প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন সুখরঞ্জন বালী। এরপর ভারতের কারাগারে 5 বছর কাটাতে হয় তাকে। কিভাবে তাকে গুম করার পর ভারতের কারাগারে নেওয়া হয় তার লোমহর্ষক বর্ণনা দিয়েছেন সুখরঞ্জন। ঘটনাটি ঘটে 2012 সালে 5 নভেম্বর সকালে। অপহৃত হওয়ার পর তার সাথে কি ঘটেছে তার বিশদ বর্ণনা তুলে ধরেন সুখরঞ্জন বালী। সুখরঞ্জন বালী বলেন, 2012 সালের নভেম্বর মাসের 5 তারিখে আমি ঢাকার কোর্টে গিয়েছিলাম। আমার সাথে 2 জন ব্যারিস্টার ও 2 জন উকিল ছিলেন। আমি গাড়িতে 2 জন ব্যারিস্টারের সাথে বসা ছিলাম। এ সময় কিছু সাদা পোশাকের পুলিশ আমাকে নামিয়ে টানাটানি করতে লাগলো। সেই লোকেরা আমাকে গাড়ি থেকে নামিয়ে টেনে হিঁচড়ে 5-6 হাত দূরে অপর একটি গাড়িতে তুলে আমার চোখ বেঁধে ফেলে এবং একটু পরে গাড়িটি ছেড়ে দেওয়া হয়। আমাকে একটি খালি রুমে আটকে দেওয়া হয়। মাঝে মাঝে অল্প করে খাবার দেওয়া হতো। আমাকে নিয়ে তারা জোর করে সাঈদী হুজুরের বিরুদ্ধে স্বীকারোক্তি নিতে চায়। আমি দেখতে পাই সেখানে অনেকগুলো ক্যামেরা লাগানো ছিল। আমার ভাইয়ের হত্যায় সাঈদী হুজুর জড়িত কিনা জানতে চাইলে আমি যখন অস্বীকার করি এবং বলি যে যারা আমার ভাইকে হত্যা করেছে আমি তাদের চিনি। সুখরঞ্জন বলেন, দমদম জেলে থাকাকালীন সেখানে এক বন্দী সম্পর্কে আমার ভাগ্নে হয়, তাকে আমি দেখি। সে বলে, আমরা তো জানি তুমি মারা গেছো। সে ভাগ্নে কারামুক্তির পর আমার বাড়িতে ও নিকটাত্মীয়দের আমার বেঁচে থাকা ও ভারতের দমদম জেলে বন্দী থাকার খবর জানায়। সুখরঞ্জন বলেন, আমার বাড়ির লোকেরা ভারতের প্রশাসন ও মানবাধিকার সংস্থার সাথে যোগাযোগ করলে মানবাধিকার সংস্থার সহায়তায় সুপ্রিম কোর্টের আদেশে 2018 সালের প্রথম দিকে 5 বছর জেল খেটে আমি মুক্ত হয়ে দেশে ফেরত আসতে পারি। সুখরঞ্জন বালী রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় অপহরণ, গুম এবং 5 বছর কারাবন্দী থাকা সহ তার সাথে ঘটে যাওয়া সকল অন্যায়ের বিচার চান তিনি। ক্ষতিপূরণ চান রাষ্ট্রের কাছে। ফারজানা জবা, খবর সংযোগ।